কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। ঈমান কাকে বলে? পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেল। দ্বিতীয় ব্যক্তি, এর নাম আব্দুস সুবহান, সে বলতেছেন ক্বালা সানি আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিনতু আম্মি উহিব্বুহা কাআশিদ্দা মা ইউহিব্বুর রিজালুন নিসা ফাতালাবতু ইলাইহা নাফসাহা ফাআবাত হাত্তা আতিয়াহা বিমিয়াতি দিনারিন ফাসাইতু হাত্তা জামাআতু মিয়াতি দিনারিন ফালাম তাকবালুকুম ফালাকিতু বিহা ফালাম্মা ক্বাআদতু বাইনা রিজলাইহি। আর একটা মজার ঘটনা, দ্বিতীয় ব্যক্তি বলছে, হে আল্লাহ, আমার চাচাতো বোন ছিল অত্যন্ত সুন্দরী, দেখার মতন। আমি তাকে অত্যাধিক ভালোবাসতাম, যেমন কোনো পুরুষ একজন মেয়েকে ভালোবাসতে পারে। কিছুদিন পরে মিচুট হয়ে গেল, 19 বছর বয়স হয়ে গেল চাচাতো বোনের। আমি বললাম ফাতালাবতু ইলাইহা নাফসাহা, আমি তোমাকে পেতে চাই। ফাতালাবতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেখানে বাইরে যারা আছে, আমি তোমাকে পেতে চাই। সে বলল ফাআবাত, বাংলায় কয় ইস। দেখবেন কোন যুবতী মেয়েকে বা চাচাতো বোন বা ভার শালী যদি মিচুট হয় আর বিয়ের প্রস্তাব দেয়, তাই তুই আমার বিয়ে করবি, তুই দিলাম। আরবিতে বলে ফাআবাত, সম্ভব না আমি তোরে, তুই আমাকে তুই বলছিস আই লাভ ইউ, কিন্তু আমি অ্যাকসেপ্ট করি নাই। কিছুদিন পরে বলছে হ্যাঁ আমি তোমার কথায় রাজি আছি, কিন্তু 100টা দিনার দিতে হবে। কথা বলেন না কেন? 100 দিনার দিলে আমি রাজি আছি। ফাসাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, ওই যুবক করছে কি, গাড়ি বাড়ি সব বিক্রি করে প্লেস করছে। ফালাম্মা লাকিতু বিহা, গ্রহণ করে বলে জানে 100 দিনার, এখন 1 দিনার সমান সমান বাংলাদেশের হিসাব বলছে ৭৯,৮২৫ টাকা ৩ পয়সা। ভারতের একটু কম হবে, তাতে এই সময়কার হিসাব করলে ৪৮,২২,৭২৫.৫ পয়সা হয়। এটা ভালো করে শুনেন, প্রেমের কারণে। ফালাম্মা লাকিতু বিহা আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আপনাদের দোয়ায় যে সেই পাহাড় পাথর খান এখনো সরে আছে। আমি মিশরে মাঝে মাঝে গেলে আমি ওখানে নামাজ পড়ি। আরে সেই 3 জন লোক চলে গেছে, সেই পাথর এখানে পড়ে আছে। দুনিয়ার কোনো স্থায়ী না। আর দুনিয়া দারু মাল্লা দারালা ও মালু মাল্লা মালালা ওয়া ইয়াজমাউ মাল্লা আকলালা। তিরমিজি শরীফের হাদিস হুজুর বলেন, দুনিয়ায় যারা ঘর বাড়ি করেছে, কোরআন হাতে রাখে বললাম, আখেরাতে তাদের ঘর নাই। হাত উঠান, একটু হাত উঠান, পয়সা চাচ্ছি না। আর দুনিয়া দারু মাল্লা দারালা, দুনিয়া যারা ঘর বাড়ি করেছে,
আখিরাতকে অস্বীকার করে, আল্লাহ কয় আখিরাতে তাদের বাড়ি নাই। দুনিয়ায় যত ফুটনি ফাটানি দেশ, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য, নবী ওলি আউলিয়াদের জন্য দুনিয়াটা জেলখানা, আর যারা খোদাদ্রোহী তাদের জন্য দুনিয়াটা জান্নাত। একটু হাত উঁচন যাবেন আমি, আর দুনিয়া দারু মাল্লা দারালা, এই দুনিয়ায় আখিরাতকে বাদ দিয়া, আল্লাহকে বিশ্বাস বাদ দিয়া দুনিয়ায় যারা ঘর বাড়ি করেছে, আখিরাতে তাদের কোনো ঘর বাড়ি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। একটু হাত উঠাইতে পারবেন না? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। हम सलादन तू की चश्मे अद जहां, अब्तदारदा तू के दरिया अद जहां, हमने सीनार बर्द कारद मिकुनाद, अल्लाह अल्लाह मिकुनाद शम्सु कमर, अल्लाह अल्लाह मिकुनाद जुमला जहां। দ্বিতীয় ব্যক্তি 100 দিরহাম সোনা দেওয়ার পরে মুনমুন কিতালপুর পাহাড়ে চলে গেল। ওই জাহিলিয়াতের যুগে যেখানে মানুষ অন্যায় কাজ করত, ফালাম্মা কআতু বাইনা রিজলাইহি, শুনছেন? দুই যুবক আর যুবতী আঁঠু গড়ে বসেছে। ফালাম্মা কআতু, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, ফালাম্মা কআতু বাইনা, দুইজন, রিজলাইহি, দুইজনের আঁঠু গাড়ে ফাঁক করে বসছে, নাফরমানি করবে। তখন ওই মেয়েটি বলছেন, ফাকালাত ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাবতামিল খাতাম, তুমি আমার চরিত্র মোহর নষ্ট করো না, আমার ইজ্জত নষ্ট করো না। যদিও আমি ভুলে বলেছি। সঙ্গে সঙ্গে যুবক আল্লাহর ভয়তে দাঁড়ায় গেছে। ফাকুমতু আনহা, ফাকুমতু আনহা, ওই মহিলার সাথে জিনা না করে দাঁড়ায় গেছে। সাথে সাথে আল্লাহ পাক জানাই দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি কোনো পুরুষ জিনা করার সময় যদি আল্লাহকে ভয় করে জিনার থেকে সে পরিহার করে দাঁড়িয়ে যায়, আল্লাহকে ভয় করে, আল্লাহ কয় এর সাজা আমি তাকে জান্নাত দিয়ে দেব। ওয়া আম্মা মান, একটু পড়েন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দেশ এবং প্রবাসী ভাইরা, আমি ডক্টর নজরুল 97 বছর বয়স, কয়েকজন বুড়ো আমার নাতি ভাইদের বোনদের বলে গেলাম, জীবনে যে কোনো ধর্মের হন না কেন, আপন হালাল স্বামী ছাড়া অন্য জায়গায় ব্যভিচারী করো না, এর পরিণামে হবে অনেক খারাপ। দুনিয়ায় তোমার যে মেয়ে জিনা করে, যে ছেলে জিনা করে, সে যত বড় হজ করুক আর নামাজ পড়ুক না কেন, ওই সন্তান যারা বিয়ে করবে সেই লোক কোনোদিন শান্তি পাবে না। আমি ভয় করতেছি, আলহামদুলিল্লাহ আমার টাইম 8:30 পর্যন্ত, মার হাওয়া, তাই তো চালাই যাবো। এ আমার ইউটিউবের ভাইরা, তোর একটু চালায়, বাংলাদেশতে আইছি, বুড়োটার একটু ওয়াজ শোনো। আমার ওয়াজ শুধু এখানে না, ইউটিউবে সার্চ দেন ডক্টর সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি। এই জন্য আমি যত সময় থাকবো শুধু কোরআন হাদিস বলে দেবো, আপনারা খালি নোট করুন, একটা পয়েন্টও বাইরে যাবে না।
বাইর তাদের ইলেম নাই, বক্তা নাই, ওই কিস্তা পেশাল পড়ে ও তো নেকিনে যারা শুনবে ওরা হবে গুমরা। কিয়ামতের ময়দানে বক্তার জিব্বে দেবে আল্লাহ তাআলা কেসি। কোরআন হাদিস দেওয়া হবে। দ্বিতীয় ব্যক্তি বলছে, আল্লাহ আমার স্বাস্থ্য বোনকে আমি তো 100 দিনার দিয়েছিলাম, কিন্তু আমি তোমার ভয়তে আমি জিনা করি নাই। এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আমাদের মাথার উপর যে পাথর গোহার উপরে আটকে গেছে, কিছুটা সরে গেছে, এই নেকির ওসিলায় আর একটু সরাই দাও। পাথর আর একটু সরে গেছে। কিসের নেকির কারণে না বদির কারণে? একটু হাত উঠায় বলেন। নেকির কারণে, ভালো কাজ করেছে। আল্লামা বদরুদ্দিন আইনি, যিনি বুখারী শরীফে সারা লিখেছেন, ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا همسك الودت كچشمی بندائم برد خوند میشود را ادمائم جمله دارد میکند شمس و قمر الله الله میکند جمله جهان نبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين পাথর সরে গেল। তৃতীয় ব্যক্তি আব্দুল্লাহ। হাদিসে আসছে, এই 3 জন ব্যক্তির নাম যদি কোনো মহিলা 3টা রোজা রাখে, যদি পড়ে, অল্প দিনের মধ্যে তার বিয়ে হয়ে যাবে। সে যে বিয়ের যদি মনস্থ করে, নাসাই শরীফের সারার মধ্যে আসছে, এই 3টে নাম যদি কোনো যুবক যদি পড়ে বিদেশে চলে যায়, যত সমাসে ফিরে না আসবে, তার স্ত্রীর সতীত্ব স্ত্রী সে পাবে। আমল নাই, কিছু নাই, এমনি যদি বিদেশে দীর্ঘদিন থাকো, ফিরে আসে তুমি অরিজিনাল বউ পাইবা না। ডক্টর বাবা নজরুল মাওলানা দীর্ঘদিন স্ত্রীকে ফেলিয়া গেলে ফিরে আসে অরিজিনাল বউ পাইবা না। ঠেলা একটা দিছি, আমার নাতিরে বলছে, কথা তো বুড়ো ঠিকই কইছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, من دون المؤمنين কোরআন শরীফ সব বলছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা হাত ওঠান। সব সমস্যার সমাধান যে না বলবে সে আল্লাহর দুশমন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এ কথা বললে আপনাদের কোনো অসুবিধা হবে? এটা জোরে করে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। পৃথিবীর
guidance taken. This day have I perfected religion, complete to good of life. How bring so that will be history, conversation will be apartment. This note will be clever, but I can advise to all to the way of Allah with wisdom and beautiful person janargu. হাত উঠান জোরে পড়ে আল্লাহু আকবার। পাথর 3 ভাগের 2 ভাগ সরে গেছে, 1 ভাগ। তৃতীয় ব্যক্তি বলছে রব্বুল আলামিন, আমি এক ব্যক্তিকে 1 ফরমা 1 ফরম পরিমাণ খাদ্যর বিনিময়ে মজুর নিয়ে করলাম। যখন সে নিজ আকাশ সমাধা করে বলল আমার পাওনা দিয়ে দাও, আমি তাকে প্রাপ্য দিলাম, সে তা ফেলে চলে গেল, তার প্রতি ভ্রুক্ষেপ করল না। আমি তার পাওনা টাকা দিয়ে চাষাবাদ আরম্ভ করলাম, সেটার আয় দ্বারা অনেকগুলো গরু রাখাল জোগাড় করলাম। তখন সে কথা লোকটি আমার কাছে আসিয়া একদিন বলল আল্লাহকে ভয় করো, আমার প্রতি অবিচার করো না। আমি তোমার কাছে পাওনা রেখে গেছিলাম, এগুলো দিয়ে দাও। লোকটি বলল তোমার টাকা দিয়ে আমি গরুর পাল এবং রাখাল যা আমি করেছি নিয়ে যাও। আল্লাহকে ভয় করো, আমার সঙ্গে ঠাট্টা করো না। তখন আমি বললাম তোমার সাথে আমি ঠাট্টা করছি না, ওই গরুর রাখালগুলো নিয়ে যাও। সুতরাং ওগুলো তো তোমার আমানতের ব্যাপারে আমি খেয়ানত করব না। হে আল্লাহ, যদি তুমি জানো আমি যে ব্যক্তির আমানতের টাকা দিয়ে আমি গরু রাখাল করেছিলাম সেগুলোকে দিলাম। সুম্মা আহজাউ বিকা ওয়ালা তাহসু বিনি ফাকুলতু ইন্নী লা আহজাউ বিকা ফাকুজ যালিকাল বাকরা রাইহা ফাকাযা ফানতালাকা বিহা ফাইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ লানা ফুরুজাতান ওয়া নারা মিনহু সামা মুত্তাফাকুন আলাইহি। মানুষ যদি ভালো কাজ করে আল্লাহ পাক ওসিলা, এই হাদিসের দ্বারা প্রমাণ হলো ওসিলার দ্বারা কাজ হয়। যদি জীবনে ভালো কাজ করেন একদিন কে বিপদে পড়লে ওইটা কাজ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আশারা মুবাশশারার মধ্যে দ্বিতীয় ব্যক্তি। হযরত ওমর যখন রাষ্ট্র চালাচ্ছিলেন, দেশে বৃষ্টি নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী কে বলল ফাতেমা, ওর বোনের নাম ফাতেমা, স্ত্রীর নাম ফাতেমা, আমি ইন্নি উরিদুকা ফি হাদাল কাবা, আমি কাবায় যাচ্ছি। আল্লাহর হাবিবের চাচা আব্বাস বেঁচে আছে, দাড়ি সাদা হয়ে গেছে, আসরের নামাজ পড়ায়া উনি বসে আছেন, উনি মোনাজাত করছে ফাওয়া সাবা ইলাইহি ফা খাযা বিমান কাবাইহি। হাদিস শরীফের মধ্যে আসছে নামাজের পরে যদি মুসল্লিরা দোয়া না করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ঘাড় ধরে বসাই দিয়েছে। এই হাদিসটা মিশকাত শরীফের 89 পৃষ্ঠা মূল আরবি সাফায় আছে। ফাওয়া সাবাইলাইহি ওমর ফাখাতা বিমান কাবাইহি ফাহাসাহু সুম্মা ক্বালা ইজলিসে। হাদিসের ইবারত শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছে, পিছনে আল্লাহর হাবিব নামাজ পড়াচ্ছে। জোহরের নামাজ পড়ার পরে ফরজের পরে 2 রাকাত সুন্নাত থাকে না? জোহরের 4 রাকাত ফরজের আগে, পরে 2 রাকাত। হাদিসে আসছে যে 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর করবে। এই হাদিসটা ইবনে মাজাহর মধ্যে আছে। ফজরের নামাজের
আগে 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত। যোহরের নামাজের আগে 4 রাকাত, 6 রাকাত। যোহরের ফরজের পরে 2 রাকাত, 8 রাকাত। মাগরিবের নামাজের ফরজ নামাজের পরে 2 রাকাত, ঈশার নামাজের পরে 2 রাকাত। এই 12 রাকাত যে নামাজ আদায় করবে, ইবনে মাজার মধ্যে আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাতে একটি ঘর করা হবে। অন্য হাদিসে আছে মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ, যে আসরের নামাজ এবং ফজরের নামাজকে আসরের নামাজ এবং ফজরের নামাজ যে আদায় করবে আল্লাহ পাক তাকে বিনি হিসাবে জান্নাতে দেবে। মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। আমাদের দেশের অনেক হুটকো বক্তা আছে, লেখা নাই পড়া নাই, কয় নামাজ পড়লে বেসতে যাবে, এমন কথা নাই। আরে আহম্মক, আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হিফাজত করবে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিস, আল্লাহ বলছেন তারা জান্নাতের ওয়ারিস। আর সূরা আল মারিজের 34-35 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা নামাজের হেফাজত করবে, নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ সম্মানিত বেহেশতের ভিতরে সম্মান দান করবে। এই সমস্ত যারা কোরআন হাদিস জানে না ফালতু লোকেরা, এদের ওয়াজ শোনা আল্লাহ কোরআনে বলেন ফালা তাকুদ বাদা যিকরা, সূরা আরাফের মধ্যে আছে। যারা কোরআন হাদিস জানে না এই মূর্খদের ওয়াজ শুনতে আল্লাহ নিষেধ করেছে এবং তাদের মজলিসে বসা আল্লাহ হারাম করে দিয়েছে। ফালা তাকুদ বাদা যিকরা, এখানে আলেম ওলামা আছে, বঙ্গানুবাদ খুলে দেখুন সূরা আরাফের মধ্যে আসছে ফালা তাকুদ বাদা যিকরা। যারা নাকি কোরআন হাদিস জানে না এমন মূর্খদের ওয়াজ শোনা আল্লাহ হারাম করে দিয়েছে। একটু আল্লাহু আকবার বলবেন না? এই লোক এদিক তাকান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূল কি মেরাজে কি ইমামতি করেছেন। ফালাম্মা ফারাগতু মিন সালাতি ক্বালা কাইলুম, হুজুর বলেন ফাহানাতিস সালাতু ফাআমামতুম, আমার রাসূল সকল নবীদের ইমাম হয়ে নামাজ পড়াইছেন। হাত উঠান, হাত উঠান। মেরাজে বুখারী মুসলিম, আমি হাদিস শরীফের মুসলিম শরীফের হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, হাদিসটা হলো 5616 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে আমার নবী মেরাজে সকল নবীদের ইমাম হয়ে নামাজ পড়াইছেন। হাত উঠান। আর ইমামতি করার আগে বুরাক থেকে উনি যখন নামে, উনি বেতেলহেমের বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পশ্চিম কোণে হযরত মুসা আলাইহিস সালামের কবর, সে রওজা, সেখানে আল্লাহর হাবিব দেখেন আমার ভাই মুসাকে দেখলাম তিনি কবরের ওখানে নামাজ পড়তেছে। হাত উঠান, জোরে করেন আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু মূর্খ আছে, নবী মরে গেছে, মরে গেলি তাহলে মুসা আলাইহিস সালাম হুজুরের থেকে আমি আর 3700 বছর আগে, 3700 বছর আগে তিনি দুনিয়ার থেকে পর্দা করেছে, নবীরা মরে গেছে, এটা বলা বেয়াদবি। হাদিসে আসছে নবীদের ব্যাপারে ভাষা ভালো করতে হয়, বলতে হবে পর্দা করেছে। হাত উঠান, জোরে কোন কি করেছে? তোমার মতন আমার মতন তিনি নয়। 3700 বছর আগে মুসা আলাইহিস সালাম পর্দা করেছেন। এরপরে হুজুর দেখেন মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে, যেরকম আল্লাহু আকবার। এই জন্য দিনদার ওলি আল্লাহরা যারা
দুনিয়া থেকে চলে যায়, তারা কবরের ভিতরেও শান্তিতে থাকে। ফুসিলাত লাহুল আমামা ফাওয়াদাতুহু ফিল সারিহি। হুজুর নামাজ পড়ালেন, নবীরা হায়াতে থাকে, হাদিস শরীফের মধ্যে আসে। আর আমাদের দেশের আজান দেওয়ার আগে এক পাগল দোয়া পড়তেছে, আমি হাসতে বাঁচি না। সে বলছে যে নামাজ পড়ার সময় দোয়া পড়তেছে। সে কি দোয়া? আল্লাহর হাবিব বলেন, রমজানে ফজরের নামাজের সেহরি খাওয়ার পরে ফাকানা বিলালুন ইয়াসুনু আলাইহিল ফাজরা ফায়াতি বিহি সেহরিন ফায়াজলিসু আলাল বাইতে ইয়ানজুরু ইলাল ফাজরে। আবু দাউদ শরীফের হাদিস নম্বর আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান পর্বর মধ্যে আসছে, ওই সাহাবী হাদিসে আসছে মসজিদে নববীর নিকটবর্তী নাজ্জার গর্তের এক মহিলার নাম সফুরা, তার বিল্ডিং ছিল। সেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য অপেক্ষা করত আর দোয়া পড়ত। আমার সঙ্গে বলেন, ফাকানা বিলালুন, একটু পড়েন, ফাকানা বিলালুন ইউআজ্জানু আলাইহিল ফাজরা ফায়াতি বিসহরিন ফায়াজলিসু আলাল বাইতি ইয়ানজুরু ইলাল ফাজরে। আর আমরা দোয়া পড়ি ওয়াইলাহিন নুশুর। সেদিন খাবে চট্টগ্রাম গেছি, এক মূর্খ মৌলবী গমের দোয়া পড়তেছে। গমের দোয়া আছে ওয়াইলাহিন নুশুর, গমের থেকে উঠাইয়া। আর ফজরের আগায় আমাদের দেশে মৌলবীরা ওই আজানের পরে দোয়া পড়ে। বেটা আজানের আগে দোয়া আছে, সে দোয়া পড়িস না গা। আজানের পরে যে হাদিস, সেই হাদিসের থেকে এই হাদিসটা হলো বেশি সহিহ। এই হাদিসটা ৭৪ জন মুহাদ্দিসরা মজবুত হাদিস বলেছে। আর পরের হাদিসটাও সহিহ, কিন্তু এত সহিহ না। নবী তো সব, নবীর মধ্যে পাওয়ারের কম বেশি আছে না। তিলকার রাসূল ফাদ্দালনা বাদহুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহ। আল্লাহ কোরআনে তিলকার রাসূলের মধ্যে বলেন সকল নবী তো সম্মানী, কিন্তু এক একজনের উপরে মর্যাদা দিয়েছি, আর আমার রাসূলকে দিয়েছি সকলের উপর মর্যাদা। একটু হাত উঠান দেখি মুসলমান কারা কারা, এবার আমি চেক করে নেব। আমার হুজুর বলছেন আমার রাসূল হলো, he was an exceptional pious and dedicated Muslim to the leader of the Anbiya. একটু আল্লাহু আকবার বলা যাবে না ভাইরা আমার? লাউলা لتكون من المؤمنين. وقالت لأخته قصي فبصرت به. হায় 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 হায়। হযরত মুসা আলাইহিস সালাম উনি যখন ভূমিষ্ঠ হলো, ওনার মার নাম ইউকুতুব। হযরত মুসা আলাইহিস সালাম তাফসীরে রুহুল মানির মধ্যে, তাফসীরে বায়ানুল কুরআন, তাফসীরে কাযিনের মধ্যে চতুর্থ পারা ৮০ পৃষ্ঠার ভিতরে এসেছে মুসা আলাইহিস সালামের। আমি চা খাই না সবার সাথে, এটা অটোমেটিক্যাল হুজুর, আমি যত তেলাওয়াত করব তত ভালো লাগবে। এই চা দিয়া মৌলবীর জাত নষ্ট করছে। একটু ওয়াজ করবে তা মূল হয়ে যায়। কিচ্ছুখান আপনারা খান, আমি সবার পরে এক ঢোক যদি দান করে এই মুই খাইমু বাহে।
হা হা কি ভালো না, চা খালি একটু ডিস্টার্ব, মানে ডিস্টার্বের গোষ্ঠী নাই, শুধু আয়াত আর আয়াত, কোরআনের আয়াত। হযরতে মূসা আলাইহিস সালামের মার নাম ইউকুতুব, একটু জোরে বলেন কি ইউকুতুব। এই নাম যদি কোনো হাদিস আছে কোনো মহিলা পড়ে তার হরমোন ভালো হয়ে যায়। যেই সব রোগীরা হরমোনের জন্য ডাক্তারের কাছে গেলেন, আমি কোরআন স্পর্শ করে বলি, আল্লাহর রাসূল বলেন এই ইউকুতুব যদি 300 বার পড়ে আর তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই আয়াতটা যদি 300 বার পড়ে পুরুষ এবং নারীর হরমোন ভালো হয়ে যায়। আপনাদের কি ভালো লাগতেছে? একটু হাত উঁচু করে ভালো লাগতেছে? কোরআন আর কোরআন যদি এই হুর আয়াতটা নিয়ে আসবো। ভাইর আমার, আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মূসা আলাইহিস সালাম পয়দা হলো। মূসার মা চিন্তায় অস্থির হয়ে গেল, ছেলে বুঝি আর বাঁচানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মূসার মা তুমি চিন্তা করো না, আমি তোমার দিলে শান্তি দিব। ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারগা ইন কাদাত তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার, একটু জোরে বলা যায় না? হা হা। জুনুবি ওয়াহুম লা ইয়াশুরুন। মূসার বোন কুলসুমকে মূসার মা বলল, আল্লাহ পাক আমাকে বলেছে সিন্ধুকের মধ্যে তোমার ভাইকে রেখে দিলাম মাসতামাউল জাওরান নদীর পাশে। আল্লাহ পাক আমাকে 2 বছর এখানে রাখছিলেন চাকরি অবস্থায়। মাঝে মাঝে মূসা আলাইহিস সালামকে যেখানে সিন্ধুকে ফেলেছিলেন